সড়ক সুরক্ষাকে কেন্দ্র করে বুধবার ধর্মনগরে অভিযান চালালো ট্রাফিক দপ্তর এবং মহকুমা প্রশাসন। বিশেষ করে 1 এপ্রিল থেকে ধর্মনগরে চালু করা ট্রাফিক বিধিগুলো চালকরা সঠিকভাবে মানছে কিনা তা খতিয়ে দেখার জন্যই মহকুমা প্রশাসনের এই অভিযান। সড়ক সুরক্ষাকে কেন্দ্র করে বুধবার ট্রাফিক দপ্তর, পরিবহন দপ্তর ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা মিলে ধর্মনগরের রাস্তায় বিশেষ অভিযান চালায়। উল্লেখ্য, 1 থেকে ধর্মনগর মহকুমায় যান চলাচলের ক্ষেত্রে এবং যানবাহন পার্কিংয়ের ক্ষেত্রে শহরে বিভিন্ন বিধি চালু করা হয়েছে। সেই আইনগুলো যান চালকরা সঠিকভাবে মানছেন কিনা তা খতিয়ে দেখার জন্যই আধিকারিকদের এই অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসনের পক্ষে ডিসিএম জিনিয়াস দেববর্মা, পরিবহন দপ্তরের আধিকারিক অভিষেক মালাকার, ট্রাফিক দপ্তরের ডিএসপি দীপ্তনু সরকার। তাছাড়াও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই অভিযান থেকে অবৈধভাবে যানবাহন চলাচলকারী এবং শহরে নম্বরবিহীন ই-রিকশা চালকদের সচেতন করা হয়। তাছাড়াও ধর্মনগর শহরের মধ্যে একটি শপিং মলের সামনে ই-রিকশার কারণে প্রচুর যানজটের সৃষ্টি হয়। সেখানে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। আজকের এই অভিযানে শহরে দেখা যায় লাইসেন্স ছাড়াই অনেক যুবক দ্বিচক্র যান চালাচ্ছে। পাশাপাশি 18 বছরের কম বয়সের যুবকরাও হেলমেটবিহীন বাইক নিয়ে ঘোরাফেরা করছে। তাদের সতর্ক করা হয়। এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানান ট্রাফিক দপ্তরের ডিএসপি দীপ্তনু সরকার। আমরা রোড সেফটি ইনিশিয়েটিভ আন্ডারে আমরা অনেকদিন ধরেই ধর্মনগর এরিয়া বা নর্থ ডিস্ট্রিক্টের ডিফারেন্ট সাব ডিভিশনের মধ্যে অভিযান চালাচ্ছিলাম, যাতে ওরা একটি রাইডাররা যেন ওরা নিজেদের সেফটির জন্য হেলমেট পরেন, তারপর পিলিয়ন রাইডার হেলমেট পরবে, ওরা ডকুমেন্টেশন যা যা ছিল সব সঙ্গে রাখবেন, আর ট্রাফিক রুলস মেনে চলবে। আজকে আমরা শহরে বেরোলাম অ্যান্ড আজকে ছিল আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প রিগার্ডিং সেম ইলিগাল পার্কিং ছিল আমাদের মেন এজেন্ডা। সঙ্গে ছিল টুকটুক ড্রাইভার্সদের অ্যাওয়ার করা, যাতে ওরা ডকুমেন্টেশন সব করে রাখেন। নাম্বারলেস টুকটুক যারা আছেন ওরা যদি অ্যাজ সুন এজ পসিবল নাম্বার প্লেট লাগিয়ে নেন, কারণ আজ একটা মিটিং হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে নাম্বারলেস টুকটুক যাতে আমাদের ধর্মনগর এরিয়া মিউনিসিপ্যালিটি এরিয়াতে প্লাই না করতে পারে। তো সেই অনুযায়ী আমাদের অ্যাওয়ারনেস চলছে, ওদের বোঝাচ্ছি আমরা, দেখা যাক কী হয়। আরেকটা ব্যাপার হলো স্যার, ওই যে বিশালের সামনে যে টুকটুকগুলি সিরিয়াল দাঁড়িয়ে থাকে, যে দাঁড়িয়ে থাকার কথা নয়, তো এইভাবে দাঁড়িয়ে থাকলে পরে আমাদের সবচেয়ে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সের প্রবলেম হয়। এই ব্যাপারে কোন পদক্ষেপ আছে? আমরা আজকে কথা বললাম বিশালের কর্তৃপক্ষের সঙ্গে, বললাম যে 2 জন স্টাফ ওরা ডিপ্লয় করবে বিশালের সামনে, যাতে কোনো টুকটুক কোনো আনঅথরাইজডভাবে এখানে পার্কিং না করতে পারে। এখন যদি এখানে ওরা স্টাফ ডিপ্লয় করে, আশা করা যায় এখানে যানজটের সমস্যা হবে না। আর আমরা তো রাউন্ডেই আছি, সেই আর কি। স্যার, আরেকটা যেটা বিষয় হচ্ছে, ধর্মনগর শহরের মধ্যে অনেক টুকটুক এমনও রয়েছে যেগুলোর নাম্বার প্লেট ওরা নিজে হাতে লিখে ফেলছে, তো সেই বিষয়ে আপনারা কী পদক্ষেপ করবেন? মিটিংয়ের মধ্যে আমাদের সিদ্ধান্ত হয়েছিল, যেখানে কাউন্সিল মেম্বাররা ছিলেন, এসডিএম সাহেবরা ছিলেন, সবাই একটা সিদ্ধান্ত হয়েছিল যে নাম্বারলেস টুকটুক যারা আছে, যারা নিয়ে ঘুরছেন, ওরা শহরের মধ্যে মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে চালাতে পারবেন না, যাত্রী বহন করতে পারবেন না। যেগুলো নাম্বার আছে, বৈধ কাগজপত্র সব আছে, ওরা শুধু এখানে অ্যাপ্লাই করতে পারবে, বিকজ অফ দ্য পাবলিক ইন্টারেস্ট।